কে দেয়া সাক্ষাৎকারে রাজাকার বাহিনীর প্রধান গোলাম আজমের বক্তব্যকে মিথ্যাচার বলেছেন মুক্তিযুদ্ধের গবেষকরা। বিচারের ভয়ে জামাত নতুন রাজনৈতিক রং ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তারা। রিপোর্ট করছেন মঞ্জুরুল আলম পান্না। এই 2001 সালের পরে আর দেখলো যে জামাতে ইসলামী হচ্ছে আমাদের জন্য মুসিবত। জামাতে ইসলামী পলিটিক্যাল ময়দানে থাকলে আমরা এরা দুজন এক হইলে আর আমরা ইলেকশন পাস করতে পারবো না। আচ্ছা, এরপর থেকে যুদ্ধবিরোধী বলা হচ্ছে। এর আগে 21 টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে রাজাকার বাহিনীর প্রধান জামায়াতের সাবেক আমির গোলাম আজম যুদ্ধাপরাধের বিচারকে জুলুম বলে আখ্যা দেয় মুক্তিযুদ্ধের গবেষকরা প্রশ্ন তুলেছেন, 71-এর গণহত্যাকে তাহলে কি বলা হবে? গোলাম আজমের সঙ্গে আপনাদের যে কথা হয়েছে সেখানেও এই বক্তব্যটি বেরিয়ে এসছে যে তিনি আগাগোড়া মিথ্যে কথা বলেছেন। তিনি যখন বলেন যুদ্ধাপরাধের বিষয়টা 2008 সালে নির্বাচনের আগে শোনা যায়নি, তাকে বলবো যে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে 1992 সালে আমরা যে আন্দোলনটা করেছিলাম গোলাম আজম সহ সকল যুদ্ধাপরাধের বিচারের জন্য, সেই আন্দোলনে মুক্তিযুদ্ধের পক্ষে সমস্ত রাজনৈতিক দল যুক্ত ছিল। এবং এই 92 সালের 16ই এপ্রিল আমাদের জাতীয় সংসদে তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনা একটা অসাধারণ ভাষণ দিয়েছিলেন যুদ্ধাপরাধী হিসেবে, গণহত্যাকারী হিসেবে, মানবতার বিরুদ্ধে অপরাধী হিসেবে গোলাম আজম এবং তাদের সহযোগীদের বিচারের দাবি জানিয়ে। পার্লামেন্টে মিনিটসে সেটা আছে। শেখ মুজিব তো এরা তাদেরকে এখন তালিকা করছে, শেখ মুজিব তো করেননি। উনি একটা কমিটি করছেন, কমিটির দ্বারা 195 জনের তালিকা করছিলেন, তাদের কাছে মাফ করে দিয়েছে। এরপরে যুদ্ধবিরোধী করতে আসলো। 71-এর শান্তি কমিটির শীর্ষ এই নেতার এমন বক্তব্যের বিরোধিতা করে মুক্তিযুদ্ধের আরেক গবেষক অবসরপ্রাপ্ত মেজর শামসুল আরিফিন বললেন, বিচারের ভয়ে রাজনৈতিক রং ব্যবহারের চেষ্টা করছেন গোলাম আজম। এটা ঠিক না যে 195 জন পাকিস্তান আর্মির, কিন্তু বাঙালিদের মধ্যে 1100-র উপরে লোকের এগেইনস্টে চার্জশিট দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। প্রায় 36,000 লোক আটকের পরে বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা যাদেরকে করলেন তারা 22,000 না 23,000 বোধহয় বেরিয়ে যাওয়ার পরে 11,000 লোককে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়। তখন বিচার চলছিল, 752 জনের বিচার কিন্তু সমাপ্ত করা হয়। কারণ আমাদের এখানে যে 11,000 লোককে যাদের চিহ্নিত করা হয়েছিল তাদের কি হবে, যাদের জিয়াউর রহমান এসে ছেড়ে দিলেন। মুক্তিযুদ্ধের এই গবেষকরা প্রশ্ন তোলেন, দেশে যুদ্ধাপরাধী বলে যদি কিছু নাই থাকে তবে এই বিচারকে জামাত কেন এত ভয় পাচ্ছে? মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা।